জিহাদ করলে যেমন কষ্ট, নিজের জানের কোনো কি থাকে না, কোনো গ্যারান্টি থাকে না, জানের কোনো আশা করা যায় না। জিহাদ করতে গেলে বিজাতিদের সাথে যুদ্ধের ময়দানে যেমন ভাবে নিজের জানকে আবার ফেরত নিয়ে বাড়িতে আসার কোনো অবকাশ থাকে না, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জিহাদের চেয়ে উত্তম বলেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে ভালো না বাসলে তোমার ইবাদত কবুল হবে না। রসুলকে ভালো না বাসলে তুমি ইমানদার দাবি করতে পারবে না। রসুলকে ভালোবাস না বাসলে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রসুলকে ভালোবাস না বাসলে তুমি কখনো মুত্তাকিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তুমি কখনো ভালো পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে। এই জন্য রসুলকে ভালোবাসার নামই হচ্ছে কি? ঈমান। নিজের জান থেকে, প্রাণ থেকে সবচেয়ে বেশি যাকে প্রায়োরিটি দিতে হবে তিনি হচ্ছে আমার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আশারে মুবাশশিরিন যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কেন দিয়েছেন? রাসূলের প্রেম এবং রাসূলের ভালোবাসা তাদের অন্তরে ভরপুর। আমাদের অন্তরে দুনিয়ার প্রেম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের চেয়েও দুনিয়ার প্রেমটা বেশি। সেজন্য আমরা রাসূলকে